চাল ঘুরছে, ঠিক আছে, এইখানেও ঘুরছে দেখান দর্শকদের, আর কিভাবে ওইখানে ওটা এই ভিডিওতে 10খানা পয়েন্ট বলবো। 10খানা পয়েন্ট যদি আপনি প্রথম থেকে লাস্ট অবধি দেখেন, এই বিজনেস আপনার সাকসেস হবেই, ঠিক আছে। সাক্ষাৎ ভগবানও আপনার ব্যবসাকে নষ্ট করতে পারবে না, ঠিক আছে। 10খানা পয়েন্ট, আপনাকে 10টা পয়েন্ট দেখতেই হবে, এর জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। আমরা কারখানায় চলে এসেছি। আমাদের কারখানা হচ্ছে পশ্চিমবঙ্গে কেন গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় কারখানা, বাতাসা বলুন, বিস্কুট বলুন। আজকে দেখুন এখানে আমার কারখানায় আসবেন, সবসময় আপনি 50খানা বাতাসার মেশিন রেডি দেখবেন। এইখান থেকে দেখুন দাদা মেশিন স্টার্ট হয়েছে, ঠিক আছে। এইখান থেকে লাইন দিয়ে দেখুন পুরো লম্বা ভাবে আপনি মেশিন দেখতে পাবেন, ঠিক আছে। চলে বাতাসার টেম্পার দেখুন দাদা, আওয়াজে কথা বলবে, ঠিক আছে, মুখে কথা হবে না, কথা হবে বাতাসার আওয়াজে, পয়সা পুরো পয়সার মতো পুরো। আর এইখানে দেখুন সাদা বাতাসার টেম্পার দেখুন কত সুন্দর, ঠিক আছে। যারা গুড়ের বাতাসা চলে তাদের গুড়ের বাতাসা, যাদের সাদা বাতাসা চলে তারা সাদা বাতাসা মেশিনে করতে পারবে। এইখানে দেখুন তারা সব প্যাকেট করা রয়েছে, ঠিক আছে। এসএমপিএস রেডি করছে, এসএমপিএসও কিন্তু আমরা নিজের হাতে তৈরি করছি, ঠিক আছে। কোয়ালিটি দেখুন সব খোলা বাতাসা, কোনো কথা হবে না, একমাত্র কর্মকার মেশিনে দিলেই আপনি এরকম কোয়ালিটি পাবেন। কোয়ালিটি কথা বলবে, ঠিক আছে, বাতাসার কোয়ালিটি কথা বলবে, দেখুন কোয়ালিটি দেখুন দেখাটা। প্যানেল বোর্ড হচ্ছে, এইটা হচ্ছে দাদা প্যানেল বোর্ড, ঠিক আছে। এই যে প্যানেল বোর্ড বাতাসার মেশিনের, এই হচ্ছে এসএমপিএস এর সার্কিটের দ্বারা বাতাসার মেশিনটা চলে। সন্দীপ কর্মকার কোনো ভিডিওতে দেখাইনি, এই ট্যুর ব্যাকের চ্যানেলের ভিডিওতে প্রথম দেখালাম। এই জিনিস ছাড়া কিন্তু কখনো আপনার গুড়ের বাতাসা করুন আর সাদা বাতাসা করুন আর চ্যাপটা করুন আর খোলা করুন, কোনোদিন কোনো কিছু সম্ভব নয়। এইটাকেই বলা হয় টপ চিনি। দেখুন এই যে ট্যাঙ্কটা আপনাকে মেলানো হচ্ছে, এই ট্যাঙ্কটা যদি ঠিকঠাক মেলানো না হয় কোনোদিনই কিন্তু মেশিন আপনার সাকসেস হবে না। একটা ট্যাঙ্ক মেলাতে 10 থেকে 12 ঘন্টা আপনার টাইম লেগে যায়। চাপটাভাবে করে দেবো তাহলে কোনোদিনই মেশিন আপনার সাকসেস হবে না। দেখুন কোয়ালিটি দেখুন, গরম বাতাসে হাত লাগাতে পারছি না, দেখুন কোয়ালিটি, কোনো গল্প হবে না দাদা। আপনি 300 কেজি বাতাসা করে করবেন, 30 দিন করার দরকার নেই, 10 দিন 300 কেজি করে বাতাসা বিক্রি করবেন, আপনার সারা মাস মোটামুটি হয়ে যাবে। এই বিজনেসটা হচ্ছে সেরকম বিজনেস আছে। আর ওই যে ব্যবসাটা মুড়ির ব্যবসা দেখালাম, ঠিক আছে, এখানে দেখছেন মুড়ি, এটাও খাটনির ব্যবসা, এটাও যদি খাটতে পারেন তবেই মেশিন নেবেন, তাহলে কিন্তু আপনি ভুল করেও এইদিকে আসবেন না, ঠিক আছে। কলকাতায় যাবেন, বেসরকারি কাজ করবেন, মাসে 10-12 হাজার 15,000 টাকা মাইনা দেবে, ঠিক আছে। সকাল থেকে রাত অবধি খাটাবে, 10টার সময় যাবেন, সেই আস্তে আস্তে রাত্রি 8টা, পরিবারকেও টাইম দিতে পারবেন না, ঠিক আছে, বউ বাচ্চাকে টাইম দিতে পারবেন না। আবার সকালবেলায় কলকাতায় সেরকম কাজ করবেন। যদি খাটতে না পারেন কলকাতায় যে কাজ করবেন, খাটতে পারলে তবেই বিজনেসে আসবেন। বিজনেস মানেই হচ্ছে খাটনি, এটাকে মাথায় রাখতে হবে। নতুন বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখুন কিভাবে চাল ঘুরছে, ঠিক আছে, এইখানেও ঘুরছে দেখান দর্শকদের, আর কিভাবে ওইখানে ওটা হচ্ছে। আজকের ভিডিওতে আপনারা দুটো বিজনেস আইডিয়া পাবেন, ঠিক আছে। দুটোই হচ্ছে সেরা বিজনেস আইডিয়া, যেটা করলে পরে মাসে আপনার ইনকাম হবেই হবে। এই ব্যবসায় কোনো লস নেই, চাকরির থেকে অনেক ভালো। ওই দেখুন দাদা দর্শকদের দেখান, এই দিক থেকে আপনার চাল হয়ে যাবে আর ওইখান থেকে হচ্ছে। যদি খাটতে পারেন তাহলে কিন্তু আপনারা বিজনেসে আসবেন, খাটতে না পারলে হবে না, ঠিক আছে। যারা খাটতে পারবেন তারা ব্যবসা ভিডিওতে দেখে ফোন করবেন, তাদের কিন্তু আমরা হেল্প করবো। যারা খাটতে পারবেন না তারা যদি এই বিজনেস করেন কিন্তু লসের মুখে পড়বেন, আগে থেকেই বলে দিলাম। মেশিন বেচাটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কাস্টমার নিয়ে সাকসেস হোক। দেখুন কোয়ালিটি দেখুন, ঠিক আছে। এই হচ্ছে একটা বিজনেস আইডিয়া। এবার দ্বিতীয় বিজনেস আইডিয়াও আমরা দেখাবো। এইখানে দেখুন কি সুন্দরভাবে আপনার হচ্ছে, ওইদিকে প্যাকেট হচ্ছে। কোয়ালিটি দেখুন। এবার দ্বিতীয় বিজনেস আইডিয়াটা আমরা দেখাবো, সেই বিজনেস আইডিয়াটাও কিন্তু সেরা বিজনেস আইডিয়া। এর জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও দেখলে যে মেশিন নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনি হয়তো ভিডিওটা মেশিন দিচ্ছেন না, কিন্তু এই ভিডিওটা দেখে আপনি শেয়ার করে দিলেন, আপনি না নিলেন, আপনার দ্বারা কিন্তু অনেক গরিব বন্ধু, ঠিক আছে, যারা বিজনেস করতে চায় তাদের কিন্তু উপকার হবে। এর জন্য ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন। আপনার শেয়ারের দ্বারা যেন অন্য লোক উপকৃত হয়। এবার আমরা 2 নম্বর বিজনেস আইডিয়াটা নিয়ে বলবো, সেটা হচ্ছে কি ব্যবসা। দেখুন এই ব্যবসাটা মেন জিনিস হচ্ছে আপনার হিটটা আপনার ভালো হতে হবে, ঠিক আছে। আপনি কাঠে করতে পারেন, কয়লায় করতে পারেন, গ্যাসে করতে পারেন, বিহারি গুলে করতে পারেন, যাতাই করেন না কেন যেন আপনার এই টকবক করে দাদা ফোটে, ঠিক আছে। এটাকে চাচনি বলা হয়, ঠিক আছে।
আর এই ব্যবসার জন্য মেন যেই জিনিসটা সেটা হচ্ছে আপনার এই কড়াইটা কিন্তু আপনার পাতলা কড়াই চাই, মোটা কড়াই হলে পরে কিন্তু আপনার লস হবে। আরও মেন যেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে 10খানা পয়েন্ট বলবো, 10খানা পয়েন্ট যদি আপনি প্রথম থেকে লাস্ট অব্দি দেখেন এই বিজনেস আপনার সাকসেস হবেই, ঠিক আছে। সাক্ষাৎ ভগবানও আপনার ব্যবসাকে নষ্ট করতে পারবে না, ঠিক আছে। 10খানা পয়েন্ট আপনাকে 10টা পয়েন্ট দেখতেই হবে, এর জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে হবে। 10খানা পয়েন্ট করবেন, আপনার যা কোয়ালিটি হবে জিনিসের, ঠিক আছে, যেটা আপনি মার্কেটে বিক্রি করবেন সেই কোয়ালিটির আপনার কোয়ালিটির সঙ্গে কারোর কোয়ালিটি মিলবে না, মানে উন্নতি হবেই হবে। প্রথম হচ্ছে এই যে কড়াইটা আপনার 24 ইঞ্চি পাত কড়াই চাই, ঠিক আছে। 24 ইঞ্চি পাত কড়াই, আপনি যদি মোটা কড়াইয়ে করেন তাহলে পরে দেখবেন কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য পাত কড়াইটা মেন। দ্বিতীয় হচ্ছে আপনি কাঠে করেন, কয়লায় করেন, গ্যাসে করেন, যাতেই করেন হিটটা যেন আপনার ভালো হয়, এরকম সুন্দরভাবে টকবক করে ফোটে। 3 নম্বর হচ্ছে আপনার যেই উনুনে করবে, ঠিক আছে, ধরুন আপনি কয়লায় করলেন কি কাঠে করলেন, উনুনটা যেন আপনার এমন হয় মাঝখানটা যেন 1 হাত গোল হয়, হিটটা যেন মাঝখান দিকেও লাগে চারিদিক দিয়েও লাগে, এটা হচ্ছে মানে খুব ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। আপনি যদি গ্যাসে করেন গ্যাসেও কিন্তু আপনার হিটটা যেন মাঝখান দিকেও লাগে, 4-5 দিকে লাগে, তাহলে পরে কিন্তু আপনার টেম্পারটা আপনার ভালো হবে। 3 নম্বর পয়েন্ট। আর 7খানা পয়েন্ট আমি বলবো, সেগুলোর জন্য আপনাকে ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি দেখতেই হবে। এইখানে ডেইলি 500 কেজি করে বাতাসা চলে, ঠিক আছে। এই দেখুন যেমন এখানে গুড়ের বাতাসাটা চলে, বাতাসার টেম্পার দেখুন দাদা, আওয়াজে কথা বলবে, ঠিক আছে, মুখে কথা হবে না, কথা হবে বাতাসার আওয়াজে, পয়সা পুরো পয়সার মতো পুরো। আর এইখানে দেখুন সাদা বাতাসাটা টেম্পার দেখুন কত সুন্দর, ঠিক আছে। যারা গুড়ের বাতাসা চলে তাদের গুড়ের বাতাসা, যাদের সাদা বাতাসা চলে তারা সাদা বাতাসা মেশিনে করতে পারবে। এইখানে দেখুন তারা সব প্যাকেট করে রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার সিলিং মেশিন, যারা মেশিন নেবেন এই সিলিং মেশিনও আমরা তাদের ফ্রি দিয়ে দেবো। আর এখানে এবার যাদের আমরা কাজ শিখিয়েছি, এইখানে কিন্তু 3টে কোয়ালিটির বাতাসা আছে দাদা। এই দেখুন এইটা হচ্ছে ফোলা বাতাসা, যারা ফোলা বাতাসা চাইছে তাদের জন্য ফোলা বাতাসা, ওইটাও দেখুন ফোলা বাতাসা, যারা ফোলা চাইছে তাদের জন্য ফোলা। আর এইটা দেখুন চ্যাপ্টা বাতাসা, যারা চ্যাপ্টা বাতাসা চাইছে তাদের জন্য কিন্তু চ্যাপ্টা বাতাসা। মেশিনে আপনি সব রকম কোয়ালিটির বাতাসা কিন্তু করতে পারবেন, ফোলাও করতে পারবেন, চ্যাপ্টাও করতে পারবেন। ছোট বাতাসা, এই দেখুন যারা ছোট বাতাসা চাইছে ছোট বাতাসাও কিন্তু আমাদের মেশিনে করতে পারবেন। আবার এইদিকে দেখুন বড় বাতাসা, ঠিক আছে, বড় বাতাসা, যারা বড় বাতাসা চাইছেন তারা বড় বাতাসাও কিন্তু আপনি মেশিনে করতে পারবেন। আমার মেশিন হচ্ছে অলরাউন্ডার মেশিন, এই মেশিনে আপনি সব রকম কিছু করতে পারবেন। এই যে আপনার দেখছেন পাক হচ্ছে, ঠিক আছে, এই পাকের মধ্যে আমি কি দেবো, গুড়ের বাতাসা হচ্ছে এটা, গুড়ের বাতাসার মধ্যে কি দিলে ভালো হয়। প্রথম যে জিনিসটা দেবে এটা অনেকেই জানে না, ভিডিওটা বলেছিলাম আমি 10খানা পয়েন্ট করবো, 3টে পয়েন্ট শেষ হয়েছে, এই হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আমাকে গুড়ের বাতাসাতে হাইড্রো পাউডার দিতে হবে। হাইড্রো পাউডারটা কি আছে, বেশি না, মাত্র 200 টাকা থেকে 220 টাকা কেজি মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, বেশি না। এই যে গুড়ের বাতাসা দেখলেন, পাউডারটা প্রায় সাদাই দেখতে, ঠিক আছে। এই যে সাদা পাউডার, এই সাদা পাউডারের ধরুন আপনি 15 কেজি কী করছেন, 15 কেজির মধ্যে এই হাফ চামচ একটুখানি এর মধ্যে হাইড্রো পাউডার এইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। হাফ চামচ দেবেন 15 কেজির মধ্যে, ঠিক আছে। এই হাইড্রো পাউডারটা আপনাকে দিতে হবে। অনেকে গুড়ের বাতাসা করেন হাইড্রো পাউডার দেন না, ওর জন্য বাতাসার টেম্পার কখনো আসে না। হাইড্রো হচ্ছে বাতাসার টেম্পার বাড়ায়। আর কি দিতে হবে, আপনি বাঙালি কালারটা পছন্দ করে অবশ্যই ফুড কালার, এই দেখুন ফুড কালার দিতে হবে ব্লু স্টার কোম্পানির। ফ্রিজের এসির জগতে কিন্তু এই ব্লু স্টারের প্রচুর নাম, এই ফুড কালার আপনাকে দিতে হবে। কালারটা দিলে পরে বাতাসার কোয়ালিটিটা ভালো হয়। 3 নম্বর কি দিতে হবে, এই যে এটাকে বলে টক চিনি, ঠিক আছে, এটাকে দিতে হবে। আর কি দিতে হবে আপনাকে, তেল। আপনি যদি একটু সর্ষের তেল গুড়ের বাতাসায় দিয়ে দেন, এই যে পাকটা আপনার হচ্ছে দাদা, ঠিক আছে, ধরুন আপনি তেলটা দিলেন না, এই পাকটা না ফুলে উঠতে পারে। এবার যদি আপনি সর্ষের তেলটা একটু দিয়ে দেন তাহলে কিন্তু পাকটা আপনার কখনোই আপনার ফাঁপবে না, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যে এই মুড়ির ব্যবসাটার মেন জিনিস কি হচ্ছে, মুড়ির ব্যবসার মেন জিনিস হচ্ছে চাল। চাল যদি ভালো না হয় কোনোদিনই মুড়ি আপনার ভালো হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অবশ্যই দেখুন শান্তির চাল দিতে হবে। শান্তির থেকে ভালো চাল মুড়ির ব্যবসায় কোনোদিন আপনি পাবেন না। কোথায় পাবেন, কোথায় মার্কেট আছে সব আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বলে দেবো। আর আপনার মুড়ির ব্যবসাটা মেন জিনিস হচ্ছে হিট। হিট যদি ভালো না হয় আপনার কখনোই জিনিস ভালো হবে না। এই যখন আপনার হিট হচ্ছে কীভাবে চাল ঘুরছে দেখুন দাদা, ঠিক আছে, এদিকে চাল হচ্ছে ঘুরছে আর ওইখানে মুড়ি হচ্ছে। আমাদের দর্শকদের ভালো করে দেখান কি হয়ে গেল। আর এখানে দেখুন মুড়ি হয়ে গেছে, মুড়ির কোয়ালিটি দেখুন কত সুন্দর। আর ওইখানে দেখুন আবার প্যাকেট হচ্ছে, ঠিক আছে, এখানে সব প্যাকেট হচ্ছে। এই দুটো বিজনেস আইডিয়া আপনারা পাবেন। আসলে মানে যে নিতে হবে মেশিন এমন কোনো ব্যাপার নেই, আসবেন আমরা সব কিছু আপনাকে ফ্রিতে দেখাবো, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। এইবার কীভাবে বাতাসাটা হচ্ছে আমাদের মেশিনে সেটা আমরা দর্শকদের দেখাচ্ছি। গুড়ের বাতাসা করুন আর সাদা বাতাসা করুন, যেই জিনিসটা মেন জিনিস, যেই জিনিসটা এখন পর্যন্ত আমিও সন্দীপ কর্মকার কোনো ভিডিওতে দেখাইনি, এই ট্যুর ব্যাকেট চ্যানেলের ভিডিওতে প্রথম দেখালাম। এই যে
এই জিনিস ছাড়া কিন্তু কখনো আপনার গুড়ের বাতাসা করুন আর সাদা বাতাসা করুন আর চ্যাপটা করুন আর ফোলা করুন, কোনোদিন কোনো কিছু সম্ভব নয়। এইটাকেই বলা হয় টক চিনি। ঠিক আছে, এটাকেই বলা হয় টক চিনি। এই টক চিনিটা আজকে আমি প্রথম ভিডিওর মাধ্যমে দেখালাম। এই টক চিনি না দিলে কোনোদিন আপনার বাতাসা ভালো হবে না। টক চিনির কাজ কি? এই টক চিনির অনেক কাজ আছে। এই যে দেখুন, ট্যাঙ্কের মধ্যে আপনি 15 কেজির পাক ঢালছেন, 20 কেজির পাক ঢালছেন, 25 কেজির পাক ঢালছেন, এই টক চিনি যদি থাকে এই পাকটা চট করে জমবে না। 4 থেকে 5 মিনিট আপনি পাবেন এই টক চিনির জল একটুর মধ্যে দিয়ে দিতে হয়। 4 থেকে 5 মিনিট পাক আপনার জমবে না। আরেকটা কাজ কি আছে এই টক চিনির? বাতাসার যে টেম্পার, এই যে বাতাসা আমরা করেছি, যারা আমাদের দর্শকদের দেখান, ঠিক আছে, এই যে বাতাসা করেছি, বাতাসার টেম্পার, এই বাতাসাটাকে আমি এই যে দেখুন, আমি কত প্রেসার দিচ্ছি আমি নিজে ভাঙতে পারছি না। ঠিক আছে, এই দেখুন আমাকে ভাঙতে, আমাকে 2 হাত দিয়ে করে তারপর আমি ভাঙলাম। এই বাতাসার এই টেম্পার, এই টেম্পার কিন্তু টক চিনির উপর নির্ভর করে। টক চিনি যদি না দিই, শুধু হাইড্রো দিয়ে কিন্তু বাতাসার টেম্পার আসবে না, টক চিনি আপনাকে দিতেই হবে। এই জিনিসটা কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখালাম। এইটা হচ্ছে আমার 5 নম্বর পয়েন্ট হয়ে গেল। এইবার আমরা বলছি 6 নম্বর পয়েন্ট। মেশিন যদি নড়ে কোনোদিনই আপনার, মেশিন যদি নড়ে কোনোদিন আপনার বাতাসায় কুচো বাতাসা বেরাবে, একটা বাতাসার সঙ্গে আর একটা বাতাসা লেগে যাবে। দেখুন মেশিনের সঙ্গে একটু রড ঝালাই করে ভেতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট। ঠিক আছে, এটা এই জিনিসটা আপনাকে করতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার স্টেবিলাইজার। আপনার মেশিনটা দেখুন দাদা, এখানে 193 ভোল্ট শো করছে। ঠিক আছে, 190 থেকে 230-এর মধ্যে মেশিনটা আপনার ভালো চলে। একটা টেবিলাইজার, যাদের ভোল্টেজ কম আছে বা বেশি আছে, ওই 1 কেবির একটা টেবিলাইজার আপনার লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, এই টেবিলাইজার যদি আপনার ঠিকঠাক লাগানো থাকে, মেশিনের ভেতরের পার্টসপত্র কোনোদিন খারাপ হয় না। মেশিন চালানোর জন্য আমরা সব কিছু করে রেখে দিয়েছি। হাইড্রোলিক সিস্টেম আছে, কতটা আপনার মেশিনটা উপরের দিকে তুলতে হবে ট্যাঙ্কটাকে, এই হাইড্রোলিকের দ্বারা সেটা আপনি করতে পারবেন। দ্বিতীয় আছে ডপিং। যখন আপনার ট্যাঙ্কের মধ্যে আপনার চাচনি রেডি হয়ে যাবে, আপনার পুরো পাঠানো হয়ে গেছে, তখন আপনি এই ডপিং করবেন। ফাটার, আপনি যখন চাচনিটা ভেতরে দেবেন, যখন আপনি সেই তারপরে আপনাকে ফাটানোটা স্টার্ট করতে হবে। আর যখন আপনার বেল্ট মানে কি আছে, যখন আমি খেলবো ডপিং করব তার আগে আমাকে বেল্টটা চালু করতে হবে। আমাদের এই যে বেল্টটা দেখছেন, এই বেল্ট হচ্ছে আমাদের 20 বছর অবধি আপনার খারাপ হবে না, আমরা এতটাই গ্যারান্টি দিচ্ছি বেল্টের। ঠিক আছে, এই বেল্ট হচ্ছে দেখুন কতটা মোটা দেখেছেন। ঠিক আছে, 4 mm বেল্ট, এরকম মোটা বেল্ট আপনি সব জায়গায় পাবেন না। এই বেল্ট আপনার 20 বছর অবধি আপনার গ্যারান্টিই থাকছে। এই বেল্টটা টোটালি সিলিকন বেল্ট। এই যে দেখছেন ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা হচ্ছে পিওর 304 স্টিল, এটাও কিন্তু আপনার 20 বছর অবধি আপনার গ্যারান্টি থাকছে। এই যে মোটর দাদা, ঠিক আছে, 10 বছর অবধি গ্যারান্টি আছে। এই মোটরও 10-15 বছরের মধ্যে কিছু হবে না। কেন হবে না? আমাদের মেশিন দিয়ে যখন বাতাসা বেরায়, ঠিক আছে, মেশিনটা এত স্মুথভাবে চলে। ঠিক আছে, এই মোটরও চট করে খারাপ হয় না। সব জিনিসের কিন্তু আপনি গ্যারান্টি পাচ্ছেন, যেটা কোনো অন্য জায়গায় পাবেন না। অনেকে বলবে মার্কেট ধরিয়ে দেবো, হোলসেলার ধরিয়ে দেবো মেশিন বিক্রির জন্য, তাদের মেশিন বিক্রি হয় না। ঠিক আছে, তারা মিথ্যা কথাগুলো থেকে নিজে যদি আপনি মার্কেটে মাল বিক্রি করতে পারেন, তবেই আপনি মেশিন নেবেন। উপরে যখন চলে যাব, ফাঁকা হাতে যাব, কিচ্ছু নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে যাব না। ঠিক আছে, সব ফাঁকা হাতে এসেছি, ফাঁকা হাতে যাবো, যখন মরে যাবো 4 জন কাঁধে নিয়ে শশা নিয়ে চলে যাবে। ঠিক আছে, সঞ্জীব কর্মকার মিথ্যা কথা বলে না। প্রচুর মেশিন বিক্রি করি, মাসে 30টা মেশিন একদম তুলি মেরে বিক্রি করি। আজ থেকে লাইনে নেই। ঠিক আছে, 10 বছর ধরে ইউটিউবে আছি, মিথ্যা কথা বলার জায়গা নেই। পাবলিক ভালোবাসা বলে এত মেশিন বিক্রি করতে পারে, আজকে এই জায়গা থেকে ভিডিও করতে পারছি। ঠিক আছে, আজকেও আমাদের মেশিন ডেলিভারি আছে, কালকেও মেশিন ডেলিভারি আছে। এর জন্য মিথ্যা কথা বলার কোনো ব্যাপার নেই। আপনারা যদি নিজের বিজনেস করতে পারেন তাহলেই ব্যবসায় আসবেন, নতুবা নয়। দেখুন 2 মাস আগে মেশিন দিয়েছিলাম। ঠিক আছে, সেই দাদা নিচেই এখন পাক রেডি করছে আর নিজেই এখন পাক করছে। পাক প্রায় হয়ে এসেছে। দাদা পাকটা কীভাবে বুঝবো? পাকটা হাতে নিয়ে তাললেই একটা আওয়াজ হবে, ফটাফট করে ওইটা হলেই জানবো পাক হয়ে গেছে। মানে সবাই করতে পারবে, তাই তো? কিন্তু যে কুড়ে তার দ্বারা হবে না, তাই তো? কুড়ের দ্বারা কিছুই হবে না, কিছু হবে না। আপনি ভাবছেন বাবার থেকে পয়সা নিয়েছে, ঠিক আছে, মা বাবা বন্ধন থেকে পয়সা নিয়েছে, দিয়েছে, বাবা কিছু কর, কিন্তু আপনি নিজে খাটতে পারবেন না, কষ্ট করতে পারবেন না, তাহলে ব্যবসায় আসবেন না। মা বাবার টাকা ফালতু নষ্ট করবেন না, সবার কষ্টের টাকা। ঠিক আছে, আমার থেকে মেশিন নিচ্ছেন, আমি এত ভালো করে ভিডিও করি কেন, এত বোঝাই কেন? আমার মেশিন তো ভালো, কিন্তু আপনাকে প্রপার টেকনিকগুলো শেখাতে হবে। ঠিক আছে, এই যে দাদাকে প্রপার টেকনিক শিখিয়েছি বলে দাদা আছে। দাদা তোমাকে প্রপার টেকনিক শেখানো হয়েছে তো? অসুবিধা হয়নি তো? কদিন লেগেছে দাদা আপনি শিখতে? 2 দিনে হয়ে গেছে তো? তুমি দিনে কত কেজি করে করো মোটামুটি বাতাসা? 250-300 কেজি ডেলি হয়। 250-300 কেজি বাতাসা হওয়া মানে ভালো প্রোডাকশন, একদম ঠিক, কোনো অসুবিধাই নেই।
আপনি 300 কেজি বাতাসা করে করবেন, 30 দিন করার দরকার নেই, 10 দিন 300 কেজি করে বাতাসা বিক্রি করবেন, আপনার সারা মাস মোটামুটি হয়ে যাবে। এই বিজনেসটা হচ্ছে সেরকম বিজনেস আছে। আর ওই যে ব্যবসাটা মুড়ির ব্যবসা দেখালাম, ঠিক আছে, এখানে দেখছেন মুড়ি, এটাও খাটনির ব্যবসা। এটাও যদি খাটতে পারেন তবেই মেশিন নেবেন, তাহলে কিন্তু আপনি ভুল করেও এইদিকে আসবেন না, ঠিক আছে। কলকাতায় যাবেন, বেসরকারি কাজ করবেন, মাসে 10-12 হাজার 15,000 টাকা মাইনা দেবে, ঠিক আছে, সকাল থেকে রাত অবধি খাটাবে, 10টার সময় যাবেন, সেই আস্তে আস্তে রাত্রি 8টা, পরিবারকেও টাইম দিতে পারবেন না, ঠিক আছে, বউ বাচ্চাকে টাইম দিতে পারবেন না, আবার সকালবেলায় কলকাতায় সেরকম কাজ করবেন। যদি খাটতে না পারেন কলকাতায় যে কাজ করবেন, খাটতে পারলে তবেই বিজনেসে আসবেন। বিজনেস মানেই হচ্ছে খাটনি, এটাকে মাথায় রাখতে হবে। আমাদের টেকনিশিয়ান খুব ভালো ভালো টেকনিশিয়ান আছে, যারা 2 দিন থেকে 3 দিন আপনার বাড়িতে যতক্ষণ না আপনি কাজ পারবেন ততক্ষণ আপনার বাড়িতে বসে শেখাবে, ঠিক আছে। কোনো গাল গল্পের কোনো বড় বড় কথা নেই। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক কোম্পানি বলবে মার্কেট ধরিয়ে দেবো, হোলসেলার ধরিয়ে দেবো, এইগুলো কি ফ্রড। কেউ রতন টাটা না, কেউ মুকেশ আম্বানি না, ওই যে আপনার মাল কিনে নেবে, মার্কেট ধরিয়ে দেবে। বাতাসা আপনার মার্কেটে বিক্রি হবেই। প্রতারিত হওয়ার আগে কিন্তু এরকম কথা ভিডিওতে কেউ বলবে না, ঠিক আছে। মেদিনীপুরের লোককে প্রচণ্ড ভালোবাসি, উত্তরবঙ্গের লোকদের প্রচণ্ড ভালোবাসি, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনার লোকদেরও প্রচণ্ড ভালোবাসি। এদের উদ্দেশ্যে বারবার করে বলবো, 3টে জায়গায় মেশিন কিন্তু বেশি বিক্রি হয়। এক হচ্ছে মেদিনীপুর, 2 হচ্ছে দক্ষিণ 24 পরগনা, 3 হচ্ছে উত্তরবঙ্গ। এই লোকগুলো খুব সাদাসিধা, এদেরকে প্রতারিত করাটা খুব ইজি, ঠিক আছে, খুবই ইজি। এদের বলবে মাল ধরিয়ে দেবো, মার্কেট ধরিয়ে নেবো। কিছু কোম্পানি বলছে যারা অন্য জায়গায় পুরুলিয়া থেকে মেশিন নিয়ে এসে বিক্রি করছে, ঠিক আছে, এরা নিজেরা তৈরি করে না, মাসে 2-3টে মেশিন বিক্রি করবে, ওতেই ওদের হয়ে যায় সংসার, ঠিক আছে। আমরা মাসে 30টা মেশিন বিক্রি করে জানা ইনকাম করে, ওরা 2-3টেতে তাই ইনকাম করে, কারণ লাভটা বেশি করে। আপনারা তাদের উদ্দেশ্যেই বলবো এইসব দিকে ফট থেকে থাকো, নিচে বেচতে পারলে বেচবেন। দেখুন এই ট্যাঙ্কে কিন্তু এবার চাষনিটাকে আপনার ঢালা হবে। এটা আপনার 15 কেজি চাষনি আছে, যেহেতু নতুন লোক। দেখুন চাষনিটাকে এবার ঢালা হচ্ছে। এটা 15 কেজি আছে, আপনারা 25 কেজিও পারবেন, কিন্তু ধীরে ধীরে, যেহেতু 2 মাস নিয়েছে মেশিন, আর একটু কোনোদিন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, 6 মাস হবে, তারপর এটা 20 কেজি 22 কেজি অবধি চাষনির মধ্যে ডালতে হবে। সামনেই তো পুজো আসছে, তখন আপনাকে অবভিয়াসলি আপনাকে 20 কেজি 22 কেজি ঢেলে করতেই হবে, ঠিক। 6 নম্বর পয়েন্ট আমরা বলেছি। এবার আমরা 7 নম্বর পয়েন্টটা করবো। গুড়ের বাতাসায় যেই জিনিসটা মেন, সেটা হচ্ছে আপনার গুড়। এইটা অবশ্যই আখের গুড়। দেখুন আমি আখের গুড়টা তুলছি এখান থেকে, আপনারা দেখাতে পারবেন, এটা কিন্তু আখের গুড়। আখের গুড় ছাড়া কিন্তু কখনো আপনার বাতাসার টেম্পারটা ভালো হবে না। আখের গুড়ে কিন্তু খেতেও ভালো লাগে, বাতাসার গন্ধটাও আপনার ভালো লাগবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, চিনিটা। বাতাসার মেন জিনিস হচ্ছে কিন্তু চিনি। চিনি যদি আমার ভালো না হয়, বাতাসা আমার কখনই আমার ভালো হবে না। চিনিটা অবশ্যই আপনার S30 চিনি চাই। আমাদের দর্শকদের একটু ভালো করে দেখান দাদা, S30 চিনি, ঠিক আছে। S30 মানে হচ্ছে এমনি যা চিনির দাম, তার থেকে S30 চিনির দাম কিন্তু কেজিতে আপনি 3 টাকা কমও পাবেন। S30 চিনিতে বাতাসার আপনার কোয়ালিটিটা আপনার ভালো হবে, বাতাসার পাকটা আপনি ধরতে পারবেন। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট হলো। এখনো 2টো পয়েন্ট বেশ ইম্পর্টেন্ট। এই যে দেখুন ফাটানো আপনার শুরু হয়ে গেছে দাদা, ঠিক আছে, ফাটানো শুরু হয়ে গেছে। আমরা কিন্তু জোরে ফাটাবো না, আমি যদি জোরে ফাটাই তাহলে কিন্তু ফ্যানে আপনার বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আপনি 4 মিনিট টাইম পাবেন। জবিং করো দাদা। দেখুন বাতাসা পড়ার সাথে সাথে বাতাসা খুলে গেছে। কোয়ালিটি দেখেছেন দাদা, দেখুন বাতাসার কোয়ালিটি দেখুন, সব খোলা বাতাসা, কোনো কথা হবে না। একবার তো কর্মকার মেশিনারিতেই আপনি এরকম কোয়ালিটি পাবেন। কোয়ালিটি কথা বলবে, ঠিক আছে, বাতাসার কোয়ালিটি কথা বলবে। দেখুন কোয়ালিটি, কোয়ালিটি দেখুন দেখাটা, ঠিক আছে, মন ভরে যাবে। এইদিকে দেখুন 14টায় লাইন, পুরো 14টায় লাইন। একখানা বাতাসার সাইজ আপনি এইদিক ওইদিক পাবেন না, বাতাসা দেখবেন মন ভরে যাবে। দেখেছেন কোয়ালিটি দেখুন দাদা, ঠিক আছে। মাত্র 4 মিনিটের মধ্যে আপনি 15 থেকে 20 কেজি বাতাসা আপনি করতে পারবেন মেশিনে। 1 ঘন্টায় 100 থেকে 150 কেজি বাতাসা আপনি করতে পারবেন, দুটো উনুনে করলে। হাতে যেখানে 12 কেজি থেকে 15 কেজি বেশি বাতাসা করতে পারবেন না। সেই দিকে আমাদের দর্শকদের দেখান তারা একভাবে লাইন হয়ে বাতাসা হয়ে চলেছে। দেখুন একভাবে লাইন হয়ে বাতাসা করে চলেছে। এইখানে অব্দি পুরো এক লাইন। দেখুন দাদা, আমি হাতে তুলতে পারছি না, তাও হাতে তুললাম। কোয়ালিটি দেখুন, কোয়ালিটি সব রসগোল্লার মতো টুপা বাতাসা। দেখুন দেখুন সব রসগোল্লার মতো টুপা বাতাসা। অসাধারণ তাই। দেখুন দেখুন কোয়ালিটি দেখুন, গরম বাতাসে
পাচ্ছি না। দেখুন কোয়ালিটি, কোনো গল্প হবে না দাদা, দেখেছেন কোয়ালিটি। কোন প্রকার মেশিন দিলে মেশিন দিলে কোনো ফাসবেন না। এইবার যে এখানে বাতাসার মেশিন আমরা তৈরি করি, কারখানায় যে আমরা দেখাবো কিভাবে মেশিনটা পুরো থেকে রাষ্ট্রীয় তৈরি করি। দেখুন এই যে ফোলা বাতাসা করলাম এত, ট্যাঙ্ক দেখুন পুরো ক্লিয়ার। এইদিকে এসে আমাদের দর্শকদের দেখান, ট্যাঙ্কের মধ্যে মানে 50 গ্রাম কি 25 গ্রাম মালও আপনার নেই। পাশে যেটুকু লেগে থাকে সেইটুকুই শুধু পরিষ্কার করতে হবে। দাদা তুমি আমরা প্রপার ট্রেনিং আমরা করাতে পেরেছি তো? তুমি খুশি তো? যারা নতুন বিজনেস করবে তারা তোমাকে দেখে মেশিন নেবে, তাদের উদ্দেশ্যে কি বলবে? মেশিন নিলে ফাঁসবে না তো? না খাটলে করতে পারে। ধন্যবাদ। এইবার মেশিন কিভাবে তৈরি হয় প্রথম থেকে লাস্ট অব্দি দেখাবো। বাতাসার মেশিনের একখানা পার্টস থেকে শুরু করে পুরো মেশিনটা তৈরি আমরা দেখাবো। আমরা কারখানায় চলে এসেছি। আমাদের কারখানা হচ্ছে পশ্চিমবঙ্গে কেন গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় কারখানা। বাতাসা বলুন, বিস্কুট বলুন। আজকে দেখুন এখানে আমার কারখানায় আসবেন, সবসময় আপনি 50খানা বাতাসার মেশিন রেডি দেখবেন। এইখান থেকে দেখুন দাদা মেশিন স্টার্ট হয়েছে, ঠিক আছে। এইখান থেকে লাইন দিয়ে দেখুন পুরো লম্বাভাবে আপনি মেশিন দেখতে পাবেন, ঠিক আছে। মাঝে মাঝে এমন সময় হয়ে যায় যে কারখানা পুরো মেশিনে ভর্তি হয়ে যায়। এইখানে দেখুন দাদা স্ট্রাকচারে সব ভর্তি আছে, ঠিক আছে। এই যে দেখছেন, এই যে আমাদের স্ট্রাকচার, এটা কিন্তু আমরা জিআই দিয়ে করেছি, ঠিক আছে। লোহা আমরা ইউজ করিনি। জিআই কিন্তু লোহার থেকে অনেক ভালো, সহজে জং ধরবে না। এবার আমাদের দর্শকদের দেখাবো দাদা কিভাবে বাতাসা মেশিন তৈরি হচ্ছে, পুঙ্খানুপুঙ্খ কিন্তু আপনারা আমাদের দেখাচ্ছি। এই দেখুন এইগুলো হচ্ছে ওভেন তৈরি হয়েছে, বিস্কুটের ওভেন, ঠিক আছে। এই দেখুন এইটা হচ্ছে ড্রপিং, যেখান থেকে 14টা ছেদা দিকে বাতাসা বেরাচ্ছে, সেই 14খানা ছেদা এখানে তৈরি হচ্ছে। কেটে কেটে দেখুন কি সুন্দরভাবে লাইনভাবে মিলিয়েছে। এইখানে দেখুন আরও রেডি হয়েছে সব, ঠিক আছে। দেখেছেন এই জিনিসগুলো সব কিন্তু, এটা কিন্তু পিওর 304 স্টিল। এইখানে দেখুন আপনার সব মেজারমেন্টে সব কিছু কাটা হচ্ছে। কাট ভাই কাট। দেখুন মেজারমেন্ট করে সব কিছু ঠিকঠাক করে কাটছে। এইগুলো সব ঠিকঠাক হওয়া চাই। বাতাসার মেশিন তৈরি অত সোজা না। সঠিক যদি বাতাসার মেশিন নিতে চান, কর্মকার মেশিনারি বিকল্প কিছু হবে না। এইখানে দেখুন ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক সারাচ্ছে, ঠিক আছে। এসএমপিএস রেডি করছে। এসএমপিএসও কিন্তু আমরা নিজের হাতে তৈরি করছি, ঠিক আছে। এই যে এসএমপিএসটা দেখছেন, পার্টসপত্র নিয়ে এসে আমরা এসএমপিএস নিজের হাতে তৈরি করছি। এই যে আমাদের বিখ্যাত মিস্ত্রি, ঠিক আছে, যে সুরাটে দীর্ঘ 5 বছর ছিল। এটা ভাই তুই কি করছিস আমাদের দর্শকদের একটু বল। এটা প্রথম অবস্থায় নতুনই ছিল আর কি। এটা যখন প্রবলেম হয়েছিল পাসপত্রগুলো ঠিক করছি, ঠিক আছে। এর জন্য যারা এসএমপিএস নেবেন, যদি কোনো প্রবলেম হয় বিনা পয়সায় আমরা এই এসএমপিএসও কিন্তু সারিয়ে দেবো, ঠিক আছে। এসএমপিএস এর দ্বারা মেশিনটা আপনার চলে। এইখানে দেখুন প্যানেল বোর্ড হচ্ছে, এইটা হচ্ছে দাদা প্যানেল বোর্ড, ঠিক আছে। এই যে প্যানেল বোর্ড বাতাসার মেশিনের, এই হচ্ছে এসএমপিএস এর সার্কিটের দ্বারা বাতাসার মেশিনটা চলে। যদি কখনো এই এসএমপিএস আপনার 3 বছর 4 বছর পর খারাপ হয়, আপনাকে কোনো জায়গা থেকে কিনতে হবে না। আমাদের এই মিস্ত্রি বিনা পয়সায় আপনাকে শিখিয়ে দেবে, মানে সারিয়ে দেবে। কোনো পয়সা লাগবে না তো ভাই? না কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায়। হ্যাঁ বিনা পয়সায় আমরা সারিয়ে দেবো। এইখানে দেখছেন দাদা যেটা বললাম স্ট্রাকচার রেডি হচ্ছে। এই দেখুন স্ট্রাকচার মেলানো হচ্ছে। মেশিন 2 রকম হয়, একটা 18 ফুটের হয় আর একটা 22 ফিটের হয়। এটা 18 ফুটের মেশিন রেডি হচ্ছে, এটা কিন্তু জিআই দিয়ে তৈরি হচ্ছে। এইবার বাতাসার মেশিনের যে ট্যাঙ্কটা কিভাবে রেডি হচ্ছে সেটা আমরা দর্শকদের দেখাবো। আসুন দাদা দেখুন বাতাসার মেশিনের ট্যাঙ্কটা কিভাবে রেডি হচ্ছে। এদিকে আসুন দাদা আমাদের দর্শকদের দেখান। এইখানে দেখুন সব ঝালফাল হচ্ছে। দেখুন এই যে ট্যাঙ্কটা আপনাকে মেলানো হচ্ছে। এই ট্যাঙ্কটা যদি ঠিকঠাক মেলানো না হয় কোনোদিনই কিন্তু মেশিন আপনার সাকসেস হবে না। একটা ট্যাঙ্ক মেলাতে 10 থেকে 12 ঘন্টা আপনার টাইম লেগে যায়। চাপটাভাবে করে দেবো তাহলে কোনোদিনই মেশিন আপনার সাকসেস হবে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা মিলতে হবে, তবেই কিন্তু আপনার বাতাসা ভালো বেরাবে। কাজ করুন কাজ করুন। এইখানে দেখুন আপনার যে ড্রপিংটা হয়, ঠিক আছে, এইটা হচ্ছে ড্রপিং এর পাত্তি। এটাও কিন্তু দাদা পিওর 304 স্টিল, কোনো লোহার কোনো ব্যাপার নেই। এইখানে কিন্তু আপনার ড্রপিংটাকে কাটা হচ্ছে। কাকা এটা আপনি কি করছেন? এটা ড্রপিং এর পাতিটা কাটা হবে এইবার। ড্রপিং এর পাত্তিটা কাটবেন। হ্যাঁ। এই ড্রপিং এর পাত্তিটা এবার দাগ- কাটাটা হচ্ছে মেন জিনিস। উল্টো পাল্টা যাতা ভাবে কেটে ঝালাই করে দিলাম, কোনোদিন 14টা কি 15টা লাইনের সমান বাতাসা পড়বে না। এই যে কাকা, এই কাকা হচ্ছে আমাদের কারখানার সাক্ষাৎ বাবা বিশ্বকর্মা, ঠিক আছে, যে দীর্ঘ 50 বছর ধরে আমাদের কারখানাতে মানে এই জগতে রয়েছে, ঠিক আছে, মেশিনারি জগতে। কাকা আপনি কত বছর ধরে এই লাইনে আছেন? আমি 47 বছর আছি। 47 বছর আছে। হ্যাঁ। এই যে আপনি ড্রপিংটা বললেন মেন, বাতাসার মেশিন সাকসেস হতে গেলে আসল কি জিনিস আছে? আসল এই ড্রপিং, এই যে প্লেট,
এই যে প্লেটটা, এই যে দেখছেন ড্রপিং এর যে প্লেটটা, এই প্লেটটা দেখছেন সব নিজেরা কেটে কিন্তু আমরা রেডি করি। হ্যাঁ বলুন আমাদের দর্শক। ওই যে ওখানে মেলাচ্ছে, ওই মেলানো যদি ঠিক না হয়, হ্যাঁ, তাহলে মেশিন কোনোদিন সাকসেসফুল হবে না। না মেলালে সাকসেসফুল হবে না না। না, যদি একটু গন্ডগোল হয়ে যায় কি হবে? গন্ডগোল হলে আর প্রোডাকশন ভালো হবে না। প্রোডাকশন ভালো হবে না। দেখছেন অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি কি বলছে। আমাদের যে মেশিন মেলাচ্ছে এই যে অমিত ভাই, এই মেলানোটা যদি ঠিকঠাক না হয় কি হবে? তাহলে বাতাসে অনেক ছোট বড় বের হবে এবং খুব ভালো হবে না বাতাসা। হবেই না। না। যারা মেশিন নেবেন আমাদের এই কারখানার মিস্ত্রি অমিত ভাই বাড়ি যে হাতে ধরে কাজ দেখিয়ে দিয়ে আসবে, মেশিন সেটিং করে দিয়ে আসবে, আর বাতাসার মিস্ত্রিও সঙ্গে যাবে। দুটো মিস্ত্রি আমরা বাড়িতে পাঠাবো, এক কারখানার ছেলে যে মেশিন তৈরি করছে আর একটা যে বাতাসা তৈরি করছে সেখানে যাবে। অন্য জায়গায় দেখবেন একটা মিস্ত্রি সব করে, আমাদের এখানে দুটো মিস্ত্রি যাবে। বাড়ি যাবে তো যারা কাজ করবে? অবশ্যই যারা কাজ করবে তাদেরকে আমরা বাড়িতে গিয়ে ভালো করে কাজ শিখিয়ে দিয়ে আসবো। দেখলাম এর থেকে বড় কথা আর কি হতে পারে। আমাদের মেশিনের সবসময় যেহেতু আমরা নিজেরা তৈরি করি, 20 বছরের আপনি গ্যারান্টি পাবেন। 1 বছর 2 বছর না, 20 বছর। এই যে দেখুন স্টিল চুম্বকটা দিয়ে আমি দেখিয়ে দেবো যে আমাদের মেশিনের সব কিছু আমরা স্টিল দিই, এর মধ্যে কোনো লোহার কোনো অংশ নেই। দেখুন এইটা ব্রাইট রড কাটলাম, এটা কিন্তু আপনার এর মধ্যে আটকে গেল, ঠিক আছে? স্টিলে কিন্তু কখনোই আপনার আটকাবে না, পড়ে গেল দেখুন, ঠিক আছে? এই দেখুন চলে আসলো, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। আমাদের এই যে পাত্তি, এই পাত্তি হচ্ছে আপনার স্টিল, দেখুন কখনোই আটকাবে না, ঠিক আছে? স্টিলের জিনিস ছাড়া খাদ্যদ্রব্য কখনো আমি করতে পারি না, কেননা আপনার ফুড ডিপার্টমেন্ট কিন্তু প্রবলেম হবে। শত্রু সব জায়গাতেই থাকে, ঠিক আছে? আপনি ভালো বিজনেস করছেন, আপনার পাশে দেখবেন কারুর না কারুর হিংসে হবে, ঠিক আছে? সব সময় চাইবে যে আপনার কার্পেটটাকে কীভাবে দাবানো যায়, এর জন্য সঠিক জায়গা থেকে মেশিন নিতে হবে। অনেক কোম্পানি বলে যারা মেশিন তৈরি করছে না, পুরুলিয়া দিয়ে মেশিন নিয়ে এসে বিক্রি করে, মার্কেট ধরিয়ে দেবো, মাল বেচিয়ে দেবো, এইসব চক্করে আসবেন না। কেউ রতন টাটা না, কেউ মুকেশ আম্বানি না, ঠিক আছে? বা তারা মাল কিনে নিতে পারবে, এইসব হয় না। বিজনেস মানে আপনাকে নিজেকে বুঝতে হবে। আপনি যেই টাকাটা দিয়ে নিচ্ছেন সেই টাকাটা কিন্তু আপনার জমানো টাকা না, আপনার বা, ঠিক আছে, বন্ধন বা কোনো জায়গা থেকে লোন নিয়ে এসে আপনাকে টাকাটা দিচ্ছে, বা নিজের সোনা গয়না, আপনার যে নিয়ে ব্যবসা করছেন টাকা নেই, আপনার নিজের বউ তার গয়না বিক্রি করে এনে কিন্তু আপনাকে টাকাটা দিচ্ছে, সেই টাকাটাকে সঠিক জায়গায় লাগাতে হবে দাদা, ঠিক আছে? ওর জন্য কর্মকার মেশিনারির বিকল্প কিছু নেই। আমাদের দিয়ে মেশিন নিলে আপনাদের উন্নতি হবে, আমরা পথ দেখাবো আপনাকে। তবে যদি খাটতে পারেন তবেই বিজনেসে আসবেন, নতুবা আসবেন না, ঠিক আছে? যারা উত্তরবঙ্গের দাদারা আছে তারা মেদিনীপুরের দাদারা আছে, তাদের মেদিনীপুরে আমাদের কন্টায় ব্রাঞ্চ আছে, আমাদের কাকটিয়াতে ব্রাঞ্চ আছে, তমলুকের ডিমারিতে ব্রাঞ্চ আছে, মেচেদা হয়ে আসতে হয়, সব আমাদের দেখিয়ে দেবো। উত্তরবঙ্গের দাদাদের জন্য আমাদের শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে, ঠিক আছে? দক্ষিণ 24 পরগনার দাদাদের জন্য আমাদের বজবজে ব্রাঞ্চ আছে, ডায়মন্ড হারবার ফলতাতে ব্রাঞ্চ আছে, সেখানে দেখবেন প্রচুর বাতাসা তৈরি হয়। যে আগে দেখবেন, দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, দেখে যদি ভালো লাগে তবেই নেবেন। আমার কারখানাতে, ঠিক আছে, 14 জন লেবার কাজ করে, ঠিক আছে? এরকম কারখানা দেখে আপনি এইখানেই দেখুন কতজন কাজ করছে, 1 2 3 4 5, ওইদিকে আরও 9 জন, ঠিক আছে? অরিজিনাল জায়গা থেকে নিন, কষ্টের টাকা যদি একবার চলে যায় কখনো ফেরত আসবে না। এর জন্য ভিডিওতে এত কিছু বলা। আমরা ভিডিওতে কখনোই বলবো না যে আমরা মাল কিনে নেবো, মার্কেট ধরিয়ে দেবো, এগুলো ফেক কথা। সঞ্জীব কর্মকার ফেক ভিডিও করে না। ফাঁকা হাতে এসেছি, উপরেও যখন চলে যাব ফাঁকা হাতে যাব, কিচ্ছু নিয়ে যাব না। মিথ্যা কথা বলবো, সুগার ধরবে শরীরে, প্রেশার ধরবে শরীরে, শরীরে সুগার প্রেশার কিছু নেই। 10 বছর ধরে লাইনে আছি, কেননা মানুষের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ দিন, আপনারা আমাদের এখানে আসুন, সব কিছু যদি ভালো মনে হয় নেবেন। জয় হিন্দ।